দেখুন, যদি আপনার বাড়ি হতেও হচ্ছে না, কোনো না কোনো কারণে ক্রমশ আপনার বাড়ি হতে গিয়ে বাধা আসছে। অর্থাৎ আপনি একটা শখের জমি কিনেছেন, জমি পড়ে আছে বহুদিন যাবৎ, আপনার বাড়ি হতে চাইছে না। এমন ক্ষেত্রে খুব নিরাশা চলে আসে মনের মধ্যে যে বহু চেষ্টা করছি, লড়াই করছি তবুও হচ্ছে না। যে মনে হয় আর হয়তো আমাদের বাড়ি হবে না। দেখুন, মানসিক স্থিরতা রেখে একটি ছোট্ট উপায় ১১ই জুন দুপুরবেলা ১১টা ৩৭ থেকে ১টা ১৬ এই সময়কালের মধ্যে যেখানে গৃহ নির্মাণ হচ্ছে এরকম স্থান থেকে তাদের পারমিশন নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করে সেখান থেকে একটি ইট, মাটির যে ইট হয় সেই ইট একটি নিয়ে চলে আসবেন এবং এই ইটটি আপনি আপনার গৃহে এসে আপনার গৃহের পশ্চিম দিকে রেখে দেবেন। সেই দিন থেকেই প্রতিদিন সামান্য কাঁচা দুধ এবং সামান্য গোলাপ জল ইটের মধ্যে দেবেন, মিশ্রণ করে আপনার ডান হাতের অনামিকা আঙ্গুল দ্বারা সেই ইটের মধ্যে দুধ এবং গোলাপ জল মিশ্রিত অবস্থায় সামান্য ডোলে কপালে তিলক করুন। এই প্রক্রিয়া একটানা ৪৫ দিন টানা করে যান। মাথায় রাখবেন, যেই সময়টি আমি আপনাদের এই ইটটি নিয়ে আসতে বলেছি ঠিক সেই সময় আপনাকে দেখে এই প্রক্রিয়াটা করতে হবে। ভুলভাল সময় করবেন না। যেই সময়টুকু রয়েছে এই সময়টুকু কাজে লাগান, ফায়দা মিলবে। দ্বিতীয়ত, আপনারা কোনোভাবেই তিলক কাটা কিন্তু বন্ধ করবেন না। একদিন দুদিন কেটে তারপর একদিন গ্যাপ হয়ে গেছে এমনটি করবেন না, টানা করবেন। ৪৫ দিন এই প্রক্রিয়াটি টানা করুন। যে বাধা আসছিল বাড়ি হতে গিয়ে, গৃহ নির্মাণ করতে গিয়ে যে বিঘ্ন আসছিল, বাড়ি হচ্ছিল না, বাড়ি হতে বিভিন্ন ধরনের ডকুমেন্টারি প্রবলেম, লোন সম্বন্ধীয় সমস্যা, সমস্ত কিছু অতিক্রম করে আপনার বাড়ি নিশ্চিতভাবে বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে হলেও আপনার বাড়ি হবেই হবে। প্রক্রিয়া করে দেখুন, নিশ্চিতভাবে সুফল মিলতে দেখতে পাবেন। তবে আবারও বলছি, প্রক্রিয়াটি করার সময় কিন্তু যেই সময়টিটুকু বললাম, যেই দিন বললাম ওই দিন ওই সময়ের মধ্যেই করবেন, এতে ফায়দা নিশ্চিত মিলবে।